কামাখ্যা মন্দিরের কথা বললেই সবার মাথায় প্রথমেই আসে দর্শন করা। মানে সবেই জানে যে গর্ভগৃহতে গিয়ে দর্শন করাটা বিশাল একটি ব্যাপার। সত্যিই তাই, যতই আপনি পান্ডার সাথে কন্ট্যাক্ট করুন সময় লাগবেই। সেই সকাল 7টার থেকে লাইন দিয়ে টোকেন নিয়ে 11টার সময় আমরা পাস পেলাম, সেটাও স্পেশাল পাস, মানে শুধু মা আর বাচ্চা। এই যে দেখছেন আমার মেয়ে টাটা টাটা করে চলে যাচ্ছে দর্শন করতে, শুধু বউ আর মেয়ে চলে গেল দর্শন করতে। দর্শন করে আসার পরেই শুরু হয়ে গেল আমাদের যেই জন্য আসলে যাওয়া, মানে চুল দান, চূড়াকর্ণ যে আমাদের ক্রিয়াটা, সেটা শুরু হয়ে গেল। চোখের সামনে মেয়ের সুন্দর চুলগুলোকে কুচকুচ করে কেটে দিল, তারপরে নাড়ামাথা করা হলো তাকে। তারপর তাকে নিয়ে সেই সৌভাগ্য কুণ্ডর সামনে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে কুণ্ডর জলটা খুবই ঠান্ডা, তো একটু গরম জল মিক্স করে তাকে স্নান করানো হলো। খুব সুন্দর করে স্নান টান করিয়ে বাকি রিচুয়ালসগুলো করা হলো। মেয়েও খুব খুশিই ছিল। একটু সময় ওই জায়গাটায় নিরিবিলি আমরা দাঁড়ালাম। তারপর শুরু হলো একটু ফটো সেশন। যে যে গেছিল, কারণ অনেকজন আত্মীয় স্বজনরাও এসেছিলেন, তো তাদের সাথে একটা ছবি তোলাটা খুব দরকার, তো মন্দিরে একটু ছবি টবি তোলা হলো। কামাখ্যা মন্দিরে গেলে আপনারা এখানে পুজোর জিনিসগুলো তো পাবেনই, তার সাথে সাথে কিছু জিনিস পাবেন, যেরকম রুদ্রাক্ষ, অরিজিনাল রুদ্রাক্ষ পাবেন। তারপর আসার সময় কুমার ভাস্কর বর্মা সেতু যেটা নতুন হয়েছে সেটা দেখলাম। আর তারপরে মহাপ্রসাদ, বলিদানের প্রসাদ নিয়ে কাকু ব্যস্ত হয়ে গেলেন। রাত্রেবেলা কাকিমা একটা খুব সুন্দর জিনিস আমাদেরকে দেখালেন, সেটা হলো কাকিমার নিজের হাতে তৈরি করা বেড কভার। আর তারপর সকালবেলা উঠেই আমরা চলে গেলাম আম্বার এনক্লেভ, দেখতে পাচ্ছেন পাশিঘাটের আমার এক দিদি, সুমন দিদি জামাইবাবু আমি ডাকি, তো তাদের বাড়িতে। তারা গুড়চুক বলে একটি জায়গা আছে আইএসবিটি পার করে, সেখানে গিয়ে মিহিত মানে খুব আনন্দ, এখানে ওইখানে ছোটাছুটি করছে। ফ্ল্যাটটা খুবই সুন্দর, তো একটা ফ্যামিলি টাইম, পুরোপুরি একটা খুবই সুন্দর ফ্যামিলি টাইম। মানে মনে হচ্ছিল আবার সেই পাশিঘাটে পৌঁছে গেছি, পুরনো স্মৃতিগুলো মনে করে। মেয়েও খুব আনন্দে একদম ছোটাছুটি করছে, খেলছে, খুব সুন্দর সময় কাটাচ্ছে। দিদিদের আসার সময় পাশেই একটা খুব ভালো রিগেল বেকারি বলে বেকারি আছে, ওখান থেকে কেক টেক কিনে একটা গুড বাই ছবি টবি সেলফি টেলফি তুলে ক্যাব বুক করে দিদির বাড়ির থেকে আমরা টাটা গুড বাই করে চলে আসলাম। তাড়াতাড়ি কাকুর বাড়িতে এসে ডিনার করে তাদেরকেও গুড বাই করে আমরা চলে গেলাম সোজা পল্টন বাজার, মানে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গিয়ে একটা মজার ব্যাপার হলো, মেয়ে তো খুব ভালো মুডেই ছিল, আর ওর এক বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল। আর ওই সময়ই আবার আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারপরে ঘুম দিয়ে শিলিগুড়ি চলে এলাম।